সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং সবার আগে রেসপেক্টেড জানাই যারা হচ্ছে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা মারা গেছে তাদের আত্মার জন্য আমি প্রার্থনা করবো অবশ্যই। তার সাথে সাথে যারা হচ্ছে রিসেন্টলি পিচেতে আগুন লাগছে, জানি না কী হবে। আর অল দ্য বেস্ট টু যারা রেজাল্ট দিয়েছে বা যারা রেজাল্ট দিয়েছে তাদের সবাইকে, মানে এইচএসের রেজাল্ট যারা পেয়েছে তাদের সবাইকে। কেউ পাস করেছে কেউ ফেল, ইটস ওকে। যেমন পরীক্ষা দিয়েছে এরকম রেজাল্ট একই, কিছু করার নেই। এটা আমার হয়েছিল, আমি এক্সপেক্ট করছি জিপে ফাইভ আসেনি, বাট 4 পয়েন্ট আমারও এসেছিলো, সো ইটস ওকে। তখন আসি ওয়ার্ল্ড কাপ নিয়ে। ওমেন্স ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অস্ট্রেলিয়া 10 উইকেটে জিতে গেছে ভাই অস্ট্রেলিয়া। আচ্ছা, তো টার্গেট দিয়েছিল 199-এর, যেখানে ফয়জান হক, পিঙ্কি আর রুবাইয়া হায়দার 44, শামিন আক্তার 19, নিগার সুলতান 12, মোস্তারি 66, স্বর্ণা 7, ঋতুমণি 2, ফাইমা খাতুন 4, রাবেয়া খান 6, নিশিতা আক্তার নিশি 1 এবং ফারিয়া তৃষা 1। টেক্সে 28 রান, 4টা বাই 2টা লেগ বাই, 22টা ওয়াইড থেকে। মেগান স্টেচেন্স 5 এবং 11 রানে 1 উইকেট, শিবরাম 52 রান, অ্যাশলি গার্ডনার 9 ওভার 38 রানে 2 উইকেট, অ্যানাবেল সাদারল্যান্ড 10 ওভার 1 রানে 41 রানে 2 উইকেট, অ্যালানা কিং 10 ওভার 4 রান 18 রানে 2 উইকেট, জর্জিয়া 7 ওভার 1 রান 22 রানে 1টা মিনিটে 22 রানে 2 উইকেট। যে প্রথম উইকেট 32, পরে 73, পরে 84, 104, 127, 53, 162, 165, 10 ওভারে 37 রান। সো ওদের পানে 32, 41, 11, 20, 23, 4, 22, 9, 3, 33, 202-এ 0, যেখানে আলিস আলী 113 এবং লিচফিট 84 দিয়ে শেষ করে এলো, যেখানে ওরা বল করেছে 47, 24, 34, 54, 24, 19 এবং 10 ওভার 78 রান। পার্টনারশিপ হচ্ছে 202 রান। এছাড়াও কালকে হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ। এবার তো অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে গেছে 5 ম্যাচে 4টা উইনের কারণে। বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ, 1টা উইন তারা পেয়েছে। যদি নেক্সট ম্যাচ তাদের, আচ্ছা এখন কার কটা ম্যাচ বাকি আছে বলি। পাকিস্তানের হাতে আছে 3টে ম্যাচ, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হাতে আছে 3টে ম্যাচ, সাউথ আফ্রিকা, বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের হাতে আছে 2টো ম্যাচ, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া। নিউজিল্যান্ডের হাতে আছে 3টে ম্যাচ, পাকিস্তান, ইন্ডিয়া এবং ইংল্যান্ড। ইন্ডিয়াতে আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ। সাউথ আফ্রিকার হাতে আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হাতে আছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এবং অস্ট্রেলিয়ার হাতে লাস্ট 2 ম্যাচ হচ্ছে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। মানে অস্ট্রেলিয়া তাদের 4টা, এখন তাদের মেইন 2 প্রতিপক্ষ বাকি আছে, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। সো প্রবাবলি 4th দলটা ইন্ডিয়া বা নিউজিল্যান্ডের মধ্যে থেকে কেউ হবে, যদি নিউজিল্যান্ড ইন্ডিয়াকে হারিয়ে দেয় তো। সো আর কটা ম্যাচ বাকি আছে হচ্ছে, কালকে হচ্ছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, এরপর হচ্ছে নিউজিল্যান্ড, পাকিস্তান, তারপর ইন্ডিয়া, ইংল্যান্ড, তারপর শ্রীলঙ্কা, বাংলাদেশ, তারপর সাউথ আফ্রিকা, পাকিস্তান, তারপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এরপর ইন্ডিয়া, নিউজিল্যান্ড, তারপর শ্রীলঙ্কা এবং পাকিস্তান, এরপর অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, তারপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এরপর ইন্ডিয়া, বাংলাদেশ। সে মাধ্যমে 26 তারিখ শেষ হবে। তারপরে 29 অক্টোবর ফার্স্ট সেমিফাইনাল, 30 অক্টোবর সেকেন্ড সেমিফাইনাল এবং 2 নভেম্বর ফাইনাল। এছাড়া ইউএই এবং ইয়ের যে ম্যাচটা ছিল, সে ম্যাচটাও জাস্ট একটু দাঁড়াও, একটু নেটটা স্লো আমার, মানে ঘরের নেট। আজকে গতকালকে ছিল এটা, বাট আজকে নেক্সট ম্যাচ কালকে পাপুয়া 3rd ওডিআই। তারপর কানাডা ভার্সেস উগান্ডার যে এটা শুরু হয়নি। আর ইন্টারন্যাশনালি হচ্ছে ইস্ট এশিয়া কাপের আজকে ম্যাচ ছিল, যেখানে হচ্ছে জাপান আর ইউএইর মধ্যে ইউএই জিতছে, সামোয়া আর কাতারের মধ্যে কাতার জিতছে। কালকে হচ্ছে ওমান ভার্সেস জাপান এবং নেপাল ভার্সেস সামোয়া। অর্থাৎ প্রবলি ইউএই কোয়ালিফাই হয়ে গেছে, বিকজ ইউএই জাপানকে হারিয়ে দিয়েছে।
সাউথ আফ্রিকা পাকিস্তানের প্রথম ম্যাচ যা শেষ হলো এবং অদ্ভুত বিষয় পাকিস্তান হেরেও গেল, সাউথ আফ্রিকা হেরেও গেল। তো দেখাই তোমাদের। তো প্রথম ইনিংসে শফিক হচ্ছে 2, ইমামুল হক 93, মাসুদ 76, বাবার আজম 23, সাকি 0, রিজওয়ান 75, সালমান আলী আগা 93, টেস্টে 93 আর টি20তে কি বাজে ফর্ম। নোমান আলী উইকেট পায়নি, সাজিদ খান উইকেট পায়নি, মানে গোল্ডেন ডাক। শাহিন আফ্রিদি 7, হাসান আলী গোল্ডেন ডাক কিন্তু উইকেটটা পায়নি। এক্সট্রাসে 9 রান, 7টা লেগ বাই, 2টা নো বল থেকে 378। রাওয়াডা 1 উইকেট, মুলডা কোনো উইকেট পায়নি, সুব্রেয়ান 2 উইকেট, হারমার 1 উইকেট, মুস্তার 6 উইকেট এবং মাইক্রাও 0 উইকেট। শফিক 2, 163, 199, 199, মানে তারপর হচ্ছে 362, 362, 378। এরপর হচ্ছে 2, 161, 36, 0, 0, 163, 0, 0, 16, 0। এরপর 269 অল আউট হয়ে যায় হচ্ছে সাউথ আফ্রিকা, যেখানে মাইক্রাম 20, রিকলিন্টন 71, মুলডা 17, টনি ডি জর্জি 104, স্টাফস 8, ডেবল ব্রেভিস 0, বেরেন 2, শেনুরান 11, হারমার 19, সুব্রিয়ান 4, রাবাটা 0। যেখানে এক্সেসের 13 রান, 4টা বাই, 5টা লেগ বাই, 1টা ওয়াইড, 3টা নো বল। যেখানে আফ্রিদি 15 রান, 112 রান দিয়ে 6 উইকেট নিয়েছে নোমান আলী। সাজিদ খান 3 উইকেট, হাসান আলী 14 রান দিয়ে উইকেট পড়ে, সালমান আলী আগা 1 উইকেট। আর নোমান আলীর এজ দেখাবো তোমাদের, এজ হচ্ছে 39 ইয়ার্স, আর এই বয়সে 6 উইকেট নিয়ে চলে গেছে ভাই। যেখানে মাইক্রাম 45, 80, 174, 192, 193, 200, 228, 268, 269। ব্যাটার হচ্ছে 47, 35, 94, 18, 1, 7, 28, 28, 12, 1, 167/10। যেখানে শফিক, যেখানে 41, 0, 7, 42, 38, 14, 4, 0, 11, 1। এবং এখানেও বেচারা হাসান আলী বল পায়নি। যেখানে 9 রান, 4টা লেগ বাই, 5টা নো বল। রাবার 1 উইকেট, হারমার 4 উইকেট, বা 10 উইকেট পাইছে 2 ইনিংসে। আর সেনুরান বাংলাদেশকে পুরো ভুগিয়েছিল মুতুস্যামি 5 উইকেট, সুব্রায়ন হারমার বাংলাদেশকে প্রচুর ভুগিয়েছে, সবাইকে ভুগিয়েছে লিটারেলি। অস্ট্রেলিয়াকে ভুগিয়েছিল ফাইনালে। যেখানে 2, 33, 64, 119, 150, 150, 151, 64, 67তে 2টা, 2, 3, 31, 55, 31, 0, 1, 15, 1, 0। এরপর হচ্ছে সাউথ আফ্রিকা 183 রান, যেখানে রিকলিন্টন 45, মাইক্রাম 3, মুলডান 0। আচ্ছা, যে ক্যাপ্টেনরা জিতালো সেই ক্যাপ্টেনকে সাউথ আফ্রিকা কেন বাদ দিল, এটা আমি বুঝলাম না। বিকজ ওদেরকে জিতালোকে টেম্বা বাবুমা, অর্থাৎ বাবুমাকে টেস্ট সিরিজে নেই, ওটা হচ্ছে বাবুমা এই সিরিজে নেই। বাহ। মাইক্রাম টিম, মুলডা 0, টনি ডি জর্জি 16, স্টাফস 2, ডেবল ব্রেভিস 54, কাইল বেরিয়ান হচ্ছে 19, মুতুস্যামি 6, হারমার 14, 8, এবার রাবাডা 0, এক্সট্রাসে 16, 4টা বাই, 8টা লেগ বাই, 4টা নো বল, 183 অল আউট। হাসান আলী কোনো উইকেট পায়, নোমান আলী 4 উইকেট, সাজিদ খান 2 উইকেট, সালমান আলী আগা 0 এবং শাহিদ আফ্রিদি 4 উইকেট। তো 13, 18, 51, 55, 128, 134, 144, 143 2টা। যেখানে 13, 5, 33, 4, 73, 6, 10, 29, 10, 0। এবং ম্যান অফ দ্য ম্যাচ কী হয়েছে ওদের? ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে নোমান আলী। এটা ছিল পাকিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার টেস্টে। তারা 1 সেকেন্ড। সো এটা হচ্ছে ওদের টেস্টের শিডিউল রিসেন্ট টাইমে। আর সাউথ আফ্রিকা পাকিস্তান তো পরশু ডে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজ, ইংল্যান্ড নিউজিল্যান্ড সিরিজ এবং সুইডেন রোমানিয়া সিরিজ, মানে 18 তারিখ থেকে। আর এই আইটি লিগে বস সাকিব চান্স পেয়ে গেছে। ওমেন্সের তেমন কিছু নেই, কোনো কিছুতে তেমন কিছু নেই। এখন আমি শুধু ওটা খুলি, ল্যাপটপটা দাঁড়াও খুলে তারপর দেখাচ্ছি তোমাদের।
আজকে দেখানোর মতো কিছু নেই, জাস্ট কালকের ম্যাচটা দেখাবো যে আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যে কে জিতলো, আর কিছু আগে জিনিস দেখাবো, আগে বের করতে হবে। সো লাস্ট ম্যাচ যে আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে দিল এবং কলম্বিয়া ফ্রান্স খেলবে হচ্ছে থার্ড প্লেসে 18 অক্টোবর এবং 19 অক্টোবর হচ্ছে যেদিন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ, সেদিন হচ্ছে আর্জেন্টিনা ভার্সাস মরক্কোর খেলা রয়েছে। আর একটা যে 90s সময় যে ইয়ে ছিল, ওটা যে কর্ণ ছিলেন মানে পুনিত ধীর, উনি মারা গেছেন, তো ওনার জন্য রেসপেক্ট রইল। সাথে হচ্ছে সার্জিও বুস্কেটসও প্রায় অনেক ফুটবলার, দাঁড়া আমি সার্চ করি একটু দাঁড়াও কে কে রিটায়ার করছে এবছর, যারা হচ্ছে এবছর করছে। আমাদের হচ্ছে ম্যাচ হামেলস আছে, যিনি ওয়ার্ল্ড কাপও জিতছে। এক সেকেন্ড দাঁড়াও, যিনি ওয়ার্ল্ড কাপও জিতছে, চ্যাম্পিয়ন্স লিগও ফাইনালিস্ট ছিল। ম্যারাক হামসেক লেজেন্ডারি মিডফিল্ডার, নেপোলির হয়ে খেলেছিলেন। পেপে রেনা চ্যাম্পিয়ন লিগ উইনার, লিভারপুলের সাথে সিরিয়াল টাইটেল হোল্ডার। জ্যান ব্যাট্রঙ্গেন বেলজিয়ামের মোস্ট ক্যাপড আউটফিল্ড প্লেয়ার্স অ্যান্ড এ রক অফ আইজেস টোটেনহাম অ্যান্ড বেনফিকা। কার্লোস বেলা আছেন এই ক্যাপটি betting MLS player who helped LAFC win multiple titles. Marcelo, a legendary left back and 5-time Champions League winner who retired in February 2025. Johnny Evans, a decorated Northern Irish player who made 240 appearances for Manchester United. Adam Lallana, a player who retired in June 2025. Jordi Alba, a player who announced his retirement at the end of the 2025 season, and Christian Press, a two-time World Cup champion who announced the retirement at 2025 NWSL season. এছাড়াও হচ্ছে যেটা আমি শুনেছি যে নেইমারকে আনা নিয়ে কথা বলতেছে তারা। ওকে দাঁড়া আমি দেখি যে T20 ওয়ার্ল্ড কাপের 20 দল কমপ্লিট হয়েছে কিনা। লাস্ট টিম হিসেবে কোয়ালিফাই হয়ে গেছে UAE, অর্থাৎ 20টা দল আমরা পেয়ে গেছি যারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলবে। আর আমি একটুখানি সেটটা একটু দেখতে চলেছি, দাঁড়াও এশিয়ান কাপের ওটা একটু দেখতে চলেছি যে নেক্সট এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, ওটা একটু দেখতে চলেছি। আমি একটু জানি আমি থার্ড রাউন্ডে আছে, বাট একটু দেখতে চলেছি। রিসেন্টলি যতগুলো ম্যাচ আছে সেগুলো তো আমি জানি কোন ম্যাচ এসেছে, সেগুলো দেখাচ্ছি না। নেক্সট ম্যাচ কবে ওটা দেখাচ্ছি আমি। ওকে সো নেক্সট ম্যাচ হচ্ছে তিমোর লাস্টে নভেম্বর 18-তে তিমোর লাস্টে তাজিকিস্তান, পাকিস্তান, সিরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালদ্বীপ এবং ফিলিপাইন। তার সাথে হচ্ছে হংকং, সিঙ্গাপুর, আফগানিস্তান, মায়ানমার, ইয়েমেন, ভুটান, ব্রুনাই, লেবানন, নেপাল, মালয়েশিয়া, তুর্কমেনিস্তান, চাইনিজ টাইপে, বাংলাদেশ, ইন্ডিয়া, লাওস আর ভিয়েতনাম। ঠিক আছে, লাস্ট 2 ম্যাচ যদি জিতেও তাও লাভ নেই, কারণ বাংলাদেশ অলরেডি এলিমিনেট। তো একদম থার্ড রাউন্ডটা শুরু থেকে দেখে আসি, মানে একদম যেখান থেকে এটা শুরু হয়েছিল ফার্স্ট, একদম প্লে অফ থেকে, যেখানে তিমোর লাস্টে শ্রীলঙ্কা এবং ব্রুনাই। ঠিক আছে, তিমোর লাস্টে মঙ্গোলিয়ার মধ্যে, তিমোর লাস্টে শ্রীলঙ্কা, ক্যাম্বোডিয়ার ড্র, ব্রুনাই ম্যাকাও 3-0। ঠিক আছে, তো সেকেন্ড লেগে মঙ্গোলিয়া জিতলো তিমোর লাস্টে, যেটা আগের ম্যাচে 4-0 জিতছিল, 4 গোল দিয়ে দিয়েছিল, যে কারণে তিমোর লাস্টে কোয়ালিফাই হয়ে গেছিলো। এবং ম্যাকাও ব্রুনাই ম্যাচে ব্রুনাই এখানেও জিতছে, আগের ম্যাচে 3-0 মানে 4-0। এখানে দুজনে 2টি ড্র করাতে পরবর্তীতে পেনাল্টি শুটাতে জিতছে। ঠিক আছে, এরপরে চাইনিজ টাইপে তুর্কমেনিস্তান জিতছে, মায়ানমার আফগানিস্তানের ম্যাচে মায়ানমার জিতছে, ফিলিপাইন মালদ্বীপের ম্যাচে ফিলিপাইন জিতছে, তাজিকিস্তান তিমোর লাস্টের ম্যাচে তাজিকিস্তান জিতছে, ভুটান ইয়েমেনের ম্যাচ ড্র হয়েছে, সিঙ্গাপুর হংকংয়ের ম্যাচে ড্র হয়েছে, থাইল্যান্ড শ্রীলঙ্কার ম্যাচে থাইল্যান্ড জিতছে, ভিয়েতনাম জিতছে, মালয়েশিয়া নেপালের ম্যাচে, আমি এটা পরে বলতেছি, মালয়েশিয়া নেপাল, এটা অনেক কথা আছে, তাছাড়া এটা পরে বলতেছি আমি। মালয়েশিয়া নেপাল
মালয়েশিয়া জিতছে, সিরিয়া পাকিস্তানের সিরিয়া জিতছে, লেবানন ব্রুনাই ম্যাচে লেবানন জিতছে। ঠিক আছে, এখন আছে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচটা। এই ম্যাচটা ড্র হতো না, এটা যদি বাংলাদেশ জিততো না তাহলে হতো ওপেন প্লেস থেকে 3টা করে সুযোগ ছিল বাংলাদেশের জন্য, বাট ওরা এটা মিস না করলে ডেফিনেটলি বাংলাদেশ এটা জিততো। এবং তখন যদি তারা এটা জিতে যেত তখন তাদের জন্য তাদের পয়েন্ট এখন থাকতো 4, যেহেতু তারা রিসেন্টলি তারা ড্র করেছে এর সাথে 4 পয়েন্ট থাকতো, তখন ইন্ডিয়া শুধু এলিভেট হতো, বাংলাদেশের জন্য কোয়ালিফিকেশানের চান্স তখন ছিল 2 ম্যাচের যে কোনো 2টা জিততে, কিন্তু সেটা সম্ভব হয়নি বিকজ এই ম্যাচে যদি জিতে যেত তাহলে কিন্তু মারাত্মক একটা সুযোগ পেয়ে যেত। এটা হচ্ছে মার্চ 25। এরপর জুনে আসি, জুনে হচ্ছে খেলা ছিল টিমোর লাস্টে পাশে মালদ্বীপ, জায়গা মালদ্বীপ টিমোর লাস্টে সে চাইনিজ টাইপের জায়গা শ্রীলঙ্কা হচ্ছে মায়ানমার পাকিস্তানের মাঝে মায়ানমার জিতছে, ফিলিপাইন তাজিকিস্তানের মাঝে ফিলিপাইন জিতছে, হংকং ইন্ডিয়ার ম্যাচ যেখানে হংকং জিতে গেছিলো, লাওস এবং নেপালের ম্যাচে লাওস জিতছে, ব্রুনাই ভুটান, ব্রুনাই মালয়েশিয়া ভিয়েতনামের ম্যাচ যেখানে মালয়েশিয়া জিতছে, এটাও আছে কারণ বলতেছি পরে, তুর্কমেনিস্তান থাইল্যান্ডের ম্যাচে তুর্কমেনিস্তান জিতছে, আফগানিস্তান সিরিয়া ম্যাচে আফগানিস্তান জিতছে, এবং ইয়েমেন লেবানন ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ম্যাচটা হলো ওখানে রাকিব একটা ইজি সুযোগ মিস করছে, ও যদি মিস না করতো না এটা ড্র হইতে পারতো। তখন এই ম্যাচে যদি ড্র হইতো তখন হচ্ছে আর ইন্ডিয়া ম্যাচে যদি জিততো তখন বাংলাদেশের পয়েন্ট ওটা 5 হয়ে যেতে পারতো, এবং তারপর লাস্ট সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার ম্যাচে যে কোনো একটাই যদি জিততো তাহলে ওটা প্রায় 7 হয়ে যেতে পারতো। এখন আর সুযোগও নেই। এবার হচ্ছে অক্টোবর 9-এ যেটা হলো সেখানে হচ্ছে ব্রুনাই ইয়েমেন মধ্যে ইয়েমেন জিতলো, পাকিস্তান আফগানিস্তান ম্যাচ যাওয়া হয়েছে, তিমোর লাস্টে ফিলিপাইনের ম্যাচে ফিলিপাইন জিতছে, শ্রীলঙ্কা তুর্কমেনিস্তান ম্যাচে শ্রীলঙ্কা জিতছে, সিঙ্গাপুর ইন্ডিয়া ম্যাচ ড্র হয়েছে, লাওস মালয়েশিয়া ম্যাচে মালয়েশিয়া জিতছে, থাইল্যান্ড চাইনিজ টাইপের ম্যাচে থাইল্যান্ড জিতছে, ভিয়েতনাম নেপালের ম্যাচে ভিয়েতনাম জিতছে, তাজিকিস্তান মালদ্বীপের ম্যাচে তাজিকিস্তান জিতছে, বাংলাদেশ হংকং এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততো না ভাই বা ড্র করতো না তাহলে রেকর্ড হয়ে যেত, বিকজ ওটা ডিফেন্ডারের বলে লাস্ট গোলটা গেছে, নয়তো ওটা 3-1 ছিল, সেখান থেকে 3-3 করে গেছে লাস্ট মুহূর্তে সমিত ওয়াটে গোল, লাস্ট থেকে গোলটা না খেলে তাহলে এই ম্যাচও ড্র হতো। লেবানন ভুটান, তখন লেবানন জিতছে, সিরিয়া মায়ানমার যেখানে সিরিয়া জিতছে, এরপর অক্টোবর যেখানে মায়ানমার সিরিয়া ম্যাচে মায়ানমার জিতছে, মানে সিরিয়া জিতছে, দুটাতে সিরিয়া জিতছে, এরপর চাইনিজ টাইপের থাইল্যান্ডের ম্যাচে থাইল্যান্ড জিতছে, মালদ্বীপ তাজিকিস্তানের ম্যাচে তাজিকিস্তান জিতছে, ফিলিপাইন তিমোর লাস্টের ম্যাচে ফিলিপাইন জিতছে, হংকং বাংলাদেশের ম্যাচ ড্র হয়েছে, নেপাল ভিয়েতনামের ম্যাচে ভিয়েতনাম জিতছে, মালয়েশিয়া লাওসের ম্যাচে মালয়েশিয়া জিতছে, তুর্কমেনিস্তান শ্রীলঙ্কার ম্যাচে তুর্কমেনিস্তান জিতছে, ইন্ডিয়া সিঙ্গাপুরের ম্যাচে সিঙ্গাপুর জিতছে, আফগানিস্তান পাকিস্তান ম্যাচ ড্র হয়েছে, ভুটান লেবাননের ম্যাচে লেবানন জিতছে, এবং ইয়েমেন ব্রুনাই ম্যাচে ব্রুনাই ইয়েমেন জিতছে, দেখো 9-0। নেক্সট ম্যাচটা বলেই দিলাম নভেম্বরে। এখন আসি হচ্ছে সাউথ আমেরিকারটাতে, দাঁড়াও ফ্রেন্ডলি ম্যাচ নেই, জাস্ট আমি তোমাদের ইয়েরটা দেখাচ্ছি সাউথ আমেরিকারটা, ওটা আবার বের করছি, দাঁড়াও। আজকে আমি দেখাচ্ছি ম্যাচ দ্য 2, অলরেডি ম্যাচ দ্য 1 ছিল। সো ম্যাচ দ্য 2 শুরু হয় বলিভিয়া এবং আর্জেন্টিনা ম্যাচে, যেখানে আর্জেন্টিনা বলিভিয়ার ওই উচ্চতার মাঠে গিয়ে ফার্নান্ডেস তাগলিফিকো এবং গঞ্জালেজের গোলে জিতে আসে। এই গঞ্জালেজকে না আমার একদম ফালতু লাগে, বিকজ 24-এর সিরিয়াস বলতেছি 24-এর পুরো কোপা আমেরিকাটা একটা ম্যাচে জিতে নিয়ে যায়, একটা ম্যাচে গোল দেয় নিয়ে যায়, ফাইনালে এতগুলো গোলে সুখ পাইছে সবগুলো মিস করছে, আমার এত বিরক্ত লেগে গেছে, যদিও এখানে গোল দিচ্ছে বাট ওইখানে ইজি গোলের সুযোগটা মিস করছে। এরপর ইকুয়েডর উরুগুয়ে ম্যাচে টোরেস 2টা দিছে, ক্যানোবিও একটা গোল পরিশোধ দিয়েছিল, বাট মানে যখন 36-এ ওটা 36-এ গোল দিছে, টোরেস 40 একদম ফার্স্ট হাফে এন্ডে দিয়েছে, 61-এ একটা গোল দিয়ে জিতে গেছে। ভেনিজুয়েলা প্যারাগুয়ে ম্যাচে সোলোমান রন্ডনের গোলে ভেনিজুয়েলা জিতছিল, চিলি কলম্বিয়ার ম্যাচ দেওয়া হয়েছে, পেরুকে হারাইছিল ব্রাজিল মার্কোইনোসের গোলে 90 মিনিট, একদম লাস্ট মিনিটে ব্রাজিল গোল দিয়েছিল। আচ্ছা চলো আজকে ম্যাচ দ্য 2 and 3 দুটাই দেখাই দিই। আচ্ছা ম্যাচ দ্য 3-তে ছিল হচ্ছে কলম্বিয়া উরুগুয়ে, যেখানে ড্র হয়েছিল 2-2, রড্রিগেজ এবং উরিবে গোল দিয়েছিল, এবং অলিভেরা নুনেস হচ্ছে ওয়েট করছিল। বলিভিয়া আর ইকুয়েডরের ম্যাচ, যেখানে পেজ ফার্স্টে গোল দিয়েছে, তারপর রামেলো গোল দিয়েছে, দিক থেকে রড্রিগেজ পরবর্তীতে গোল দিয়েছে। আর্জেন্টিনা প্যারাগুয়েকে হারিয়েছিল জেনারেল ওটাবেন্ডির গোলে। এরপর চিলি ভার্সেস পেরু,
যেখানে ব্যালডেস 74 মিনিটে এবং নুনেস গোল দিয়েছিল। এটা ডারউইন নুনেস, আর ডারউইন নুনেস তো এটা একটা নুনেস, চিলি নুনেস। এরপর আছে ব্রাজিল ভার্সেস ভেনেজুয়েলা, যেখানে গ্যাব্রিয়েল 50 মিনিটে গোল দিয়েছে, বেলো সেটা পরবর্তী ফিরিয়ে দেয়। আর ম্যাচ দ্য 4টা বলে দিই চলো। টোটাল ম্যাচ ডে ছিল কয়টা, দাঁড়াও, টোটাল ম্যাচ ডে ছিল হচ্ছে 18টা। সেখান থেকে হচ্ছে আমরা আগের ম্যাচে 2টা বলছিলাম। যদি এগুলো খেলা শেষ, তো আমি নেক্সট ব্লগে হচ্ছে বলে দিচ্ছি হচ্ছে ম্যাচ ডে 4, 5 এবং ম্যাচ ডে 4 এবং যেটা 2, 3 একসাথে বলছে, 4, 5, 6 একসাথে বলে দেবো নেক্সট ব্লগে। আর আপাতত তেমন কিছু আর নাই, কারণ তেমন কিছু নাই, বিকজ আর বলার কিছু নেই। আর রিসেন্টলি গেল হচ্ছে মেসুট ওজিলের, কিছুদিন আগে গেল মেসুট ওজিলের, মানে গতকালকে গেল হচ্ছে মেসুট ওজিলের জন্মদিন। তার আগের দিন গেছিল লিটন কুমার দাস এবং গ্লেন ম্যাক্সওয়েলের জন্মদিন। আজকে যে বিখ্যাত মানুষের জন্মদিন আছে, দাঁড়াও এক সেকেন্ড, আজকে হচ্ছে বিখ্যাত ক্রিকেটারের জন্মদিন, নাম ভুলে গেছি, বেশ যাই হোক। আর টিম্বো কালী পূজা, আর দামোদর মাসেরও একটা করে বলতে ভুলে যাই, আজকে এখন কিন্তু দামোদর মাস চলছে, তো সবাইকে জানাই দামোদর মাসেরও অনেক অনেক শুভেচ্ছা। আর কালকে যাই না কালকে কটায় ম্যাচে আসবে বা কালকে কখন কী করবো, আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে। আজকে চলে গেছে, গুড বাই গাইস, গুড বাই।